नहीं, हैदराबाद से हम। अच्छा अच्छा, हैदराबाद वाराणसी जाके फिर घर अब जा रहे हैं हैदराबाद। अच्छा। तो ये सब के लिए पीछे गए पहाड़ों ऊपर उठे। গুড মর্নিং বিউটিফুল পিপল। আজকের দিনটা শুরু করছি চান্দাওলি থেকে। কালকে রাতে তো অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো, অল্প ব্লগ করে আর করিনি। এসে রাতে আমরা 8টা সাড়ে 8টার দিকে ঢুকেছি চান্দাওলি এবং এসে হোটেল শ্রী পরমহংস, সেখানে আমাদের দেখতে পাচ্ছ বাইক রেডি, আবার সব লাগেজ লোড হয়ে গেছে। এইখানে আমরা ছিলাম, পুরো ভালো হোটেলের এরিয়া রয়েছে, এখানে বাগান রয়েছে, এখানে আর একটা বিল্ডিংও তৈরি হচ্ছে। এই হচ্ছে হোটেল, তোমরা আসলে করতে পারো, একদম হাইওয়ের কাছে, হাইওয়ে থেকে জাস্ট 1 মিনিট। আমরা কিন্তু বেশি ভেতরে ঢুকিনি, ঠিক আছে। আমি হোটেলে কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেবো গ্রুপে। আর এই যে আঙ্কেলজি রয়েছে, উনি এখানে থাকেন, কেয়ারটেকার, কোনো প্রবলেম নেই। এবার আমরা চান্দাওলি থেকে টুয়ার্ডস উজ্জয়ন, ইচ্ছা আছে দামোর দিকে গিয়ে স্টে করা, তো দেখা যাক কত দূর যেতে পারি। এই হচ্ছে গেট, হোটেল শ্রী পরমহংস। এখান থেকে জাস্ট 1 মিনিট হচ্ছে হাইওয়ে। চলো বাই বাই, চ। Yes, perfect. এই আমরা টার্নটা নিয়ে কিন্তু হাইওয়েতে উঠে পড়লাম। সকাল সকাল উত্তরপ্রদেশের রাস্তা কিন্তু খুব সুন্দর লাগছে, একদম মাখন রাস্তা, সাথে ফগ সেরকম একটা নেই, ভালোই ঠান্ডা রয়েছে, বেশ ভালোই লাগছে। এখান থেকে বাদিকে কিন্তু চলে যাচ্ছে মির্জাপুর আর সোজা যাচ্ছে প্রয়াগরাজ। আমরা যেহেতু ঢুকবো মধ্যপ্রদেশে, তাই জন্য বাদিক যেতে হবে মির্জাপুর হয়ে। এবার কিন্তু আমরা লেফট নেব বারাণসী জাংশন থেকে। জায়গাটা, রাস্তাটা একটু এবারে কিন্তু রেওয়া 222, নাগপুর 728, ঠিক আছে। আমরা বাড়ি থেকে টোটাল রাইড করেছি 686.8 কিলোমিটার। এতটা হেভি ফগ রয়েছে, দেখো জল হয়ে গেছে পুরো বাইকের উপরে। আমাদের ভাইজারেও কিন্তু এরকম অবস্থা, ভাইজারটা পুরো একদম ফগে জল জল মতো হয়ে গেছে একদম।
अरे এসে গেছি মির্জাপুর গুড্ডু পণ্ডিত কে এলাকে মে। এখানে নীলাদ্রি বলছে একটু ছবি টবি তুলবে, একটুখানি দাঁড়াই দেখি। মির্জাপুরকে টাটা বাই বাই করে আমরা এবার সামনে এগিয়ে গেলাম টুয়ার্ডস রেওয়া। এখান থেকে কিন্তু আমাদের ক্লাইম্ব শুরু হয়ে গেল, বেশ ভালোই আস্তে আস্তে ইনক্লাইন হচ্ছে, আস্তে আস্তে একটা করে পাহাড়ে ওঠার মতো রাস্তা চলছে। এবারে কিন্তু একটু সামনে গিয়ে দাঁড়াবো, একটু চাটা খাবো। চা, জিলিপি, গোলাপ জামুন সমস্ত কিছু চা দিচ্ছে আমাদের एकदम हाईवे सामने। वाराणसी से? नहीं, हैदराबाद से हम। अच्छा अच्छा, हैदराबाद से जाके फिर घर अब जा रहे हैं हैदराबाद। अच्छा, अभी लौट रहे हो घर? लौट रहे हैं। अच्छा अच्छा, हम लोग जब लौटेंगे तब वाराणसी रुकेंगे। कलकत्ता से अब उज्जैन जा रहे हैं। हाँ हाँ, महाकालेश्वर टेम्पल। महाकालेश्वर। कैमरा आना है भाई। हाँ हाँ, एकदम आ रहा है। हाँ। वही खाएंगे कुछ। চা নিয়ে নিয়েছি, ডেজার্টটা তো দারুণ লাগছে। নীলাদ্রিও রয়েছে এখানে। কফি খেয়ে বেরিয়েছিলাম হোটেল থেকে, আমার কাছে একটা ইমার্শন রড আছে, কফি করেছিলাম, এবারে চায়ের কাপ। নাইস, চিয়ার্স। এবারে কিন্তু আবার বাইককে খাবার খাওয়ানোর পালা। করে নেবো ফুল ট্যাঙ্ক ফ্রম উত্তরপ্রদেশ। পেট্রোলের টোটাল কত খরচ লাগলো সেটা কিন্তু আমি সবকটা এপিসোডের লাস্টে গিয়ে বলবো, সো কিপ ফলোইং। छोड़ दिए भाई, छोड़ दिए और थोड़ा सा दे दीजिए, थोड़ा सा, बस 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 बस, बस, बस। 70 पैसे। हाँ हाँ, बस ठीक। कार्ड में देंगे, कार्ड में देंगे। नहीं ये नहीं, कार्ड में। अंदर है क्या? ठीक, आते हैं। বাইককে পেট ভর্তি করে খাবার খাইয়ে কিন্তু এবারে আমরা আবার চলতে শুরু করলাম। লেটস ক্লাইম্ব আপ। পুরো সিটিটা দেখা যাচ্ছে, আমরা ওদিক দিয়ে এলাম, দারুণ লাগছে দেখতে ভিউটা, পাহাড়ের নিচে এখানে। এই যে রাস্তা উঠছে, ট্রাক উঠছে, ওই এই সব থেকে উঠে গিয়ে
পাহাড়ে উপরে উঠে যাচ্ছে, কি সুন্দর লাগছে। এখানে দাঁড়িয়ে রয়েছে নিহাজি। কেমন লাগছে? এরকম ভিউ, এরকম ভাই রাস্তা প্লাস ওয়েদারটা তো চাপা চাপা। চলো আবার শুরু করা যাক। এই জায়গাটার নাম কিন্তু হচ্ছে ড্রামাটগঞ্জ। এখানে এই সামনে যেটা আসছে একটা প্রচণ্ডই স্টিপ একটা হেয়ার পিন বেন্ড আছে। প্রচণ্ড স্টিপ বলবো না, বাট বেন্ডটা প্রচণ্ডই মানে একদম হেয়ার পিন আর কি। দেখো ট্রাকগুলো কি আস্তে আস্তে চলছে, পুরো কচ্ছপের মতো, মানে এতটাই ইনক্লাইন আর এতটাই লোডেড যে ওদের স্পিড একদম কমে গেছে, মানে 5-10 কিলোমিটার পার আওয়ারে চলছে। পাহাড়টা দেখো সেডিমেন্টারি রকের ফর্মেশন, প্রতিটা লেয়ারে লেয়ারে পাথর ফর্ম করেছে কত হাজার হাজার বছর ধরে, বোঝা যাচ্ছে। লেফট লেনে ঢুকতে পারিস, সামনে বাঁদর ভাই, পড়ে যাবে তো। এই দেখ বান্দর পাইয়া। এইবার কিন্তু আমরা মধ্যপ্রদেশ এন্টার করতে চলেছি, আমাদের 5th অ্যান্ড লাস্ট স্টেট ফর উজ্জয়ন। এই আমরা ঢুকে গেলাম অফিসিয়ালি ইন মধ্যপ্রদেশ।
অনেকক্ষণ পর কিন্তু সুন্দর টারম্যাক রোড পেয়েছি, বেশ ভালোই স্মুথই আছে। সামনে আসছে সাতানা ডিস্ট্রিক্ট, আর এখন টাইম বলছে 11টা। তো আমরা বিকেলের মধ্যেই দামও ঢুকে যাওয়ার প্ল্যান করছি। কি ম্যাজিক্যাল লাগছে, পুরো ফাঁকা ভ্যালি, অল্প অল্প কুয়াশা, রাস্তাও ফাঁকা, একদম মাখন। রাইড করে সেই মজা। এই জায়গাটা মারাত্মক ক্রসফিট, মানে আমার মনে হচ্ছে জাস্ট আমি উইন্ডশিল্ডের নিচে ঢুকিয়ে যাই। পুরো ডান দিক দিয়ে এত হাওয়া আসছে, মনে হচ্ছে বাইক আমার ফেলে দেবে একেবারে। গেছি, আরে রাইট না, একটা আইল্যান্ড, রেওয়া সিটি। ট্রেনটাতে প্রচণ্ড এরকম জ্যামের মতো অবস্থা, আর টুকুস টুকুস করেই যেতে হচ্ছে। ব্রেক মারছে। রেওয়া সিটি, ও বাবা, এবার জল দিচ্ছে গাছে, সর্বনাশ করেছে, তাই জন্যেই এত জল। কেলা হয় কেলা। এবার মনে হচ্ছে একটু সিটিটা শেষ হলো। ইকো পার্ক রেওয়া, এই দেখ রেওয়া ইকো পার্ক। ওরে বাবা, এখানে কিছু নাড়ু। হ্যাঁ হ্যাঁ, সামনে আমরা মধ্যপ্রদেশে সিগন্যাল খেয়ে গেলাম। দেখি আমাদের টাইমে টাইমে দেয় নাকি, কলকাতার মতো শূন্য হওয়ার পরেও দাঁড় করিয়ে যাবে। ওই যাবে ওরা গ্রিন করে, এই ও নাই, ওই যে গ্রিন কতক্ষণ থাকবে সেটাও কাউন্টিং নিচ্ছে। দাঁড়িয়েছি এই রেস্টুরেন্টটাতে খেতে, লাঞ্চ করতে। তো এই হচ্ছে লাঞ্চ এসে গেছে। থালি নিয়েছি একটা, নর্মালি 150 টাকা থালি। এটা কিন্তু দিয়েছে হচ্ছে ডাল, খুব ঘন একটা মেশানো একটা ডাল। এটা কি দিয়েছে ঠিক বুঝতে পারছি না। আর এটা হচ্ছে মাটার পনির, জিরা রাইস আর রুটি। রুটিটার একটা ব্যাপার বলছি, এটা কিন্তু খুব মোটা মোটা রুটি। রুটিটা কিন্তু বেশ ভালোই মোটা, বাট এত সফট, মানে খেতেও যেমন সফট, ছিটতেও তেমন সফট একদম। মানে এটা একটা দারুণ ব্যাপার। তার সাথে পেঁয়াজ টেয়াজ দিয়েছে, আচার দিয়েছে। এখানে আমাদের এখানে একজন ভাইয়ার সাথে আলাপ হয়েছে, রোহিত ভাইয়া। তো খুব ভালো ব্যবহার এবং কথাটা বলে খুব ভালো লেগেছে। आपको कैसा लगा मेरे साथ बात करके? अच्छा लगा? মধ্যপ্রদেশে ফার্স্ট টাইম এলাম, নতুন নতুন মানুষজন, সবার সাথে কথাবার্তা বলে খুব ভালো লাগে। बोल रहे हैं कि भैया लोग के साथ फोटो खींच दो हमारी। आप कहाँ से हो? यहीं से हो? जबलपुर। जबलपुर। कौन सा क्लास में पढ़ते हो? 5th। वाह, नाइस मीटिंग यू। क्या नाम है तुम्हारा? क्या नाम है? आदर्श। वाह, माय नेम शाग्निक। आपके चैनल का नाम क्या है? मेरा चैनल का नाम है शाग्निक आयरन एक्स। चेक कर अभी मार फॉलो। यूट्यूब ले आओ, मैं दिखा देता हूँ तुमको।
কিন্তু শুরু হয়ে গেল সিঙ্গেল লেন রাস্তা টুয়ার্ড সাগর। সামনে আসতে চলেছে সাগর সিটি, আর রাস্তা এরকম সিঙ্গেল লেন। দেখতে দেখতে কিন্তু সূর্য ডোবার সময় হয়ে এলো, আর আমাদের রাস্তা এখনো চলছে সামনে সাগর সিটি। এই জায়গাটা রাস্তাটা খুবই খারাপ কন্ডিশন। এখানটা লেভেল ক্রসিং, লেভেল ক্রসিংয়ে লাইন রয়েছে, রাস্তা নাই। এখান থেকে কিন্তু আবার শুরু হয়ে গেছে জঙ্গল দুদিকে, আর পাহাড়ি রাস্তা মোটামুটি ভালোই এলিভেশন রয়েছে, কখনো উঠছে কখনো নামছে, সূর্য এবার ডুবছে। ওভারঅল বেশ ঠান্ডাই ওয়েদারটা। জঙ্গল আর লাল মাটি, পাহাড়টা সত্যি মনে হচ্ছে পুরুলিয়া ছোট। কিছু একটা আছে এইখানটা, এটা কোনো রিভার বেড নাকি কোনো পোর্ট হতে পারে কোনো, এখানে পাঁচিল দেখে ওরকম লাগছে দেখতে। আর এইখানটাতে দেখো নদীর জল যাচ্ছে, ওই দূরে তো পুরো একদম পাহাড় দেখা যাচ্ছে। নাইস। তবে এইটা কি, এইটা যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্ট করো তো। কি দারুণ লাগছে দেখো, ফগের মধ্যে পাহাড়গুলো কতটা উপরে উঠে গেছে। দারুণ ভিউ, দারুণ বিকেলবেলা দারুণ ভিউ। এই পাশটাতে আরো উঠছে পাহাড়। চ হ্যাঁ,
সাইন রয়েছে ডিক্লাইনের, মানে নাম এখন বাজে হচ্ছে 5:50। আমরা যদি দামও এবারে এখান থেকে হোটেল একটা কথা বলেছি, হোটেলে দেখা যাক সেটাতে যাই আগে দেখি কি কন্ডিশন। তো এই দামও টাউনে এন্টার করে গেছি। তো এই হচ্ছে ওখানকার সিনারিও, এখনও আলো আছে খুব ভালোই। এই খাওয়া কি সব জায়গায় হয়। সো আমরা তো দামোতে এসে পৌঁছেছি প্রায় 6:10-15 মধ্যেই। তো এসে এই হোটেলটাতে আমরা কথা বলে রেখেছিলাম, ঠিক আছে। এই হোটেলটা দেখতে পাচ্ছ, উপরে নাম লেখা যাচ্ছে কিনা, হোটেল লাক্সারি ইন, নতুন হোটেল একদম। দাঁড়াও আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের। নাম নাম্বার আমি সব ডেসক্রিপশানে দিয়ে দেবো। একদম নতুন হোটেল, সবেই চালু হয়েছে, সবে মানে জাস্ট হবে হয়তো 1 বছর হবে। এখানে আমাদের বাইক পার্ক করা আছে। এই হচ্ছে হোটেলের এন্ট্রি। এটা একটা রিসেপশন হল টাইপের রয়েছে। এখানে ফুল অটোমেটিক লিফট রয়েছে এবং উঠে গেলে সিঁড়ি দিয়ে উঠে এসে এই জায়গাটা হচ্ছে রিসেপশন হল, যেমন তুমি দেখতে পাচ্ছ ভাইয়ারা রয়েছে। ফুল হোটেল ইজ আন্ডার সিসিটিভি, পার্কিং টিকিং সব নিয়ে কোনো প্রবলেম নেই। এবার এখানে লিফট উঠছে এবং এটা হচ্ছে আমাদের ঘর। এই হচ্ছে হল। এবার এইটা হচ্ছে আমাদের রুম। ये मिस्टर नीलाद्री सिटिंग हियर। এখানে কাবার্ড আছে, চার্জিং পয়েন্ট এখানে ভালো মতো দেওয়া, এখানে ভালো মতো দেওয়া আছে। এই পাশে নিচে আর একটা রয়েছে, প্লাস এখানে চেয়ার্স, ঠিক আছে। ভালো আয়না, যাচ্ছি আমি। হাই, এই দিকটা হচ্ছে বাথরুম, এসি। বাথরুমটাকে দেখি ভালো, টয়লেট আছে, এই হচ্ছে লিফট। লিফটে করে উঠে 3rd ফ্লোরে এলে এখানে আছে স্যুট অপশনস। লিফট থেকে বেরিয়ে এসে এই হচ্ছে দেখো, এই হোটেলের যেটা, এটা একটা রয়েছে সুইট, এটা রয়েছে গ্র্যান্ড সুইট। এন্ট্রি, আরে বাস, মিরার্স, ডাবল, বাহ দারুণ ব্যাপার। এটা পুরো ছোটোখাটো ফ্ল্যাট একদম। বিশাল সোফা, মানে অনেকে মিলে যদি আসো তাহলে এই একটা বুক করলেই হয়ে যাবে, পুরো ফ্ল্যাটের মতো সিস্টেম একেবারে। এখানে রয়েছে টয়লেট, এখানে রয়েছে বিশাল একটা বেডরুম। বাহ, পুরো বাড়ির মতো, দারুণ দারুণ।